এক কাপ চা যদি আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দেয় আর সেই চাটা যদি হয় হোটেল স্টাইলের, তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি দেখাবো আপনাদের সেই হোটেল স্টাইলের পারফেক্ট ঘন চা। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। তো প্রথমে আমি এইখানে নিয়ে নিলাম 5 পিস বিস্কিট। তো বিস্কিটটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। বিস্কিটটাকে আমি এখন হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে নিব। তো পানি দিয়ে ভিজিয়ে আমি একটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে গুলিয়ে নিব, তারপরে কিছুক্ষণ রেখে দিব বিস্কিটটা নরম হয়ে গেলে তারপরে ফেটিয়ে আমি একটা ছাঁকনি দিয়ে এই পানিটা ছেঁকে নিব। হোটেলে কিন্তু এই বিস্কিটের পানি দিয়েই এরকম ঘন চা করে। তো এখন আমি বিস্কিটটা এই যে গুলিয়ে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। এই যে এইভাবে আপনারা ছেঁকে নেবেন। একবারে হোটেল স্টাইলের যদি এরকম ঘন চা খেতে চান, তাহলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা চাটা তৈরি করে নেবেন। তো আমি এইভাবে সমস্ত বিস্কিটটি আমি কাঁটা চামচ দিয়ে পানিটা বের করে নিলাম। তো এখন আমি পানিটা এক সাইডে রেখে দিয়ে দিব সসপ্যানে আমি 1/2 লিটার তরল দুধ। এরপরে আমি বিস্কিটের পানিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিব। এই যে বিস্কিটের পানিটা আমি সব দিয়ে দিব এই দুধের ভিতরে। এখন আমি এইখানে দিয়ে দিব 2টা এলাচ দুটো আমি ফাটিয়ে নিব। তারপরে আমি একটা চামচ দিয়ে এই যে সব কিছু একসাথে গুলিয়ে নিব। বিস্কিটটা যাতে মানে যে পানিটা আছে, পানি আর দুধটা আমি একসাথে গুলিয়ে নিব। তারপরে আমি চুলায় আমি জাল ধরিয়ে দিছি। এই যে দুধে বলক আসতেছে, এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে নিচে থেকে কিন্তু লেগে যাবে। এই যে কিছুক্ষণ জাল করার পরে আমি এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চিনি যে যেরকম খান সেই স্বাদ অনুযায়ী দিবেন। তো আমার এখানে 3 জনের চা, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে এখন আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে দিব। তো বন্ধুরা এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, আর চুলের জালটা মিডিয়াম আঁচে থাকবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আসলে যে কোনো চা বা মিষ্টির টেস্ট নিতে হলে সামান্য একটু লবণ দিয়ে দিবেন, দেখবেন যে ওই স্বাদটা পারফেক্ট আসবে। এখন আমি এইখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চায়ের পাতি দিয়ে দিলাম। এখন আমি চামচ দিয়ে ভালো করে চা পাতিটা দুধের সাথে নেড়ে মিশিয়ে দিব। এইভাবে আমি প্রায় 5 মিনিটের মতন চাটাকে জাল করে নিব। আস্তে আস্তে এই যে চায়ের কালার চলে আসছে। আর চাটা যত জাল দিবেন ততই চাটা খেতে অনেক টেস্ট আসবে এবং ঘনত্বটা বেড়ে যাবে। এই যে দেখুন পারফেক্ট একটা ঘনত্ব চা আমার হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলের। এখন আমি চাটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নিব। দেখুন চায়ের কি ঘনত্ব। আপনারা ইচ্ছা করলে বাসায় বসে এরকম হোটেল স্টাইলের ঘন চা তৈরি করে নিতে পারেন। তো আপনারা একবার হলেও আমার এই রেসিপি দেখে ট্রাই করবেন। আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর এরকম মজার এবং নতুন নতুন রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।